প্রেম, প্রাক্তন, বিয়ে ভাঙন এসব নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন শোবিজের তারকারা। সম্প্রতি হঠাৎ করেই বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী দিলশাদ নাহার কণা। দীর্ঘ ৭ বছরের প্রেমের পর পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা ও গোলাম মোহাম্মদ ইফতেখার গহীন। তবে বিবাহ বিচ্ছেদ হয়নি, তাদের সংসার জীবনের সমস্যা চলছে বলে দাবি করেন কণার স্বামী। বুধবার রাতে আবেগঘন এক ফেসবুক পোস্টে কণা লিখেছেন, জন্ম, মৃত্যু, বিয়ে সবই আল্লাহর ইচ্ছা। ঠিক তেমনি যে কোনো বিচ্ছেদও হয় তারই ইশারায়। তবে এই কণ্ঠশিল্পীর বিবাহ বিচ্ছেদের ঘটনা নিয়েও যেন কাদা ছোড়াছুড়ি থেমে নেই। বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়ে জনপ্রিয় সঙ্গীত শিল্পী দিলশাদ নাহার কণার দেওয়া পোস্টের পরপরই তাকে ইঙ্গিত করে ফেসবুক পোস্ট করেছেন আরেক জনপ্রিয় শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। নাম উল্লেখ না করলেও অনেকটা খোঁচার সুরেই ন্যান্সি লিখেছেন, জন্ম, মৃত্যু, বিয়ে, বিচ্ছেদ এর সবই আল্লাহর ইচ্ছায় হয়। বাণীতে শেয়াল রানী। সঙ্গীত অঙ্গনের মানুষ অনেকেই জানেন, কণা ন্যান্সির সম্পর্ক অনেকটা সাপে নেউলে অবস্থায়। জনপ্রিয় এই দুই সঙ্গীত শিল্পীর মধ্যে মনোমালিন্যের খবর দেশের সঙ্গীত অঙ্গনে এখন যেন ওপেন সিক্রেট। তবে এর মাঝেও যুক্ত হয়েছে আরও এক জনপ্রিয় অভিনেত্রীর স্ট্যাটাস, সাদিয়া জাহান প্রভা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব তিনি। ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন প্রভা। তবে কাকে উদ্দেশ্য করে অভিনেত্রীর এই পোস্ট তা স্পষ্ট না হলেও প্রভা যেন বোঝাতে চেয়েছেন, অপছন্দের কারোর দুঃখের দিনেও আনন্দ করা উচিত নয়। নারী হয়ে নারীকে অসম্মানও তার স্বভাব বিরুদ্ধ। প্রসঙ্গত, গত বছরের 14 জুলাই ন্যান্সি একটি শেয়ালের ছবি দিয়ে কণাকে ইঙ্গিত করে একটি পোস্ট দিয়েছিলেন। সে সময় কণার গাওয়া তুফান সিনেমার দুষ্টু কোকিল গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। আশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।